আসানসোলের রাইফেল ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রতিভাবান শুটার অভিনব সাউকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মলয় ঘটক, পশ্চিমবঙ্গের আইন ও শ্রমমন্ত্রী বিকে ধল ও ভারতীয় রাইফেল অ্যাসোসিয়েশনের অন্য নেতারা উপস্থিত ছিলেন, পাশাপাশি ক্লাবের সদস্য ও তাদের পরিবার। মন্ত্রী বলেন, অভিনব সাউ শুধু দেশের নয়, দেশের বাইরে নিজের প্রতিভা দেখিয়েছেন। তিনি দেশের জন্য বড় পদক জিতেছেন এবং নাম উজ্জ্বল করেছেন। তার মাটির সন্তান হওয়া খুব গর্বের। মন্ত্রী দেশবাসীকে পক্ষে অভিনব ও তার দলের জন্য ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে খুবই খুশি হয়েছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো পাপ্পু ঢালকে, যে আজকে একটা যে সংবর্ধনা অনুষ্ঠান এটা আয়োজন করার জন্য। এবং সত্যি কথা কি, আমরা নিজেরাও গর্ব অনুভব করি যখন আমাদের শহরের ছেলে, আমাদের এলাকার ছেলে স্টেট ওয়াইজ অথবা ন্যাশনাল ওয়াইজ কোনো কম্পিটিশনে গিয়ে ভালো রেজাল্ট করে। এবং আমি পাপ্পু ঢালের কাছে শুনছিলাম যে জুনিয়র খেলেরা তিনটে ইভেন্টে একই দিনে গোল্ড মেডেল পাওয়া, ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট। আমাদের আসানসোলের ছেলে, আমাদের গর্ব। সুতরাং তাকে সম্বর্ধনা দেওয়া হবে এবং সেই সম্বর্ধনা দিতে আমাকে ডাকা হয়েছে। আমি নিশ্চয়ই হাজির থাকবো, এটা 100% শিওর। আজকে বোসদা আছে, গুরু আছে, আমাদের পাপ্পু ঢল আছে, অশোকদা আছে, আমাদের দেবাশিস বাবু আছে, শ্যামল আছেন। হ্যাঁ, তো শ্যামল ছাড়াও এই ক্লাবের সকল সদস্যরা রয়েছেন। আমাদের যে অ্যাচিভার সে নিজে আছে, আমি তাকেও ধন্যবাদ জানাই। আসানসোল রাইফেল ক্লাব আমাদের আসানসোলেরই একটা গর্ব এবং এটা যেভাবে আস্তে আস্তে গড়ে উঠছে এবং এর স্ট্যান্ডার্ড যেভাবে উন্নত হচ্ছে, আমি তো মাঝে মাঝেই আসি এবং আমি সত্যি দেখে অবাক হয়েছি। এই যে এই হলটাই আগে ছিল না, খুব সুন্দরভাবে এই হলটা তৈরি হয়েছে। তো এটাকে আমাদের আসানসোলের সবাইকে নিজের সম্পত্তি হিসাবে ধরতে হবে।